কি হয়েছে? গরম ছিল। আচ্ছা রে না, যে কটা ছিঁড়েছি সে কটায় থাক। চলায় 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 থাক, তুই দাঁড়িয়ে, আমি চলে গেলাম। শিয়াল আসবে, একটা খেপা শিয়াল তোরে কামড়াবে। হাগু পেয়েছে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ করা হয়ে গেছে, আর আজকে এখনও পর্যন্ত আমি কোনো কাজ করিনি। তো আমি আর গুডি ব্রাশ করতে করতে গেছিলাম নিচের আম গাছতলায়, গিয়ে দেখলাম অনেকগুলো আম পড়ে রয়েছে। আমি কুড়িয়ে নিলাম, আর গুড্ডু তো বলছিল গাছ থেকে ছিঁড়ে দিতে, তা ওকে গাছ থেকে ছিঁড়ে দিইনি বলে ও খুব কান্নাকাটি করছিল। তো দেখো, ব্রাশ করতে করতে বাড়িতে এসে আমি আর গুড্ডু মুখটা ধুয়ে নিয়েছি। আর ওই গাছ থেকে গুড্ডু আবার একটা ফুল ছিল। আর দেখো, আম ছিঁড়ে দিইনি বলে মুখটা কেমন করে রয়েছে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর দেখো একদম সকালবেলা আজকে রোদ একদম ঝলমল করে উঠে গেছে। কালকে রাত্রি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, তা কোনো বৃষ্টি নেই, প্রচুর রোদ উঠেছে আজকে। তা চলো, এখন মাত্র ঘরে বিছানাটা রয়েছে, ঘরের বিছানাটা তুলে রাখি, আর তোমরা আমার ফুল ব্লগটা দেখতে থাকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, যে কাজগুলো আছে এখন করে নিই। গুড্ডুকে নামিয়ে দিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে প্রথমে হচ্ছে মশারির দড়িটা খুলে মশারিটা দেখো জানলায় গুঁজে দিয়েছি। তারপরে ওই যে দুটো জানলার ওপর নিচে সব পাটগুলো খুলে দিয়েছি। খোলার পরে বালিশ তিনটে গুছিয়ে নিয়ে দেখো এখন আমি বিছানার চাদরটা একটু টান টান করে টেনে দিচ্ছি, মানে যাতে চারিদিকে হচ্ছে টান টান হয়ে যায়। আর ঝাড়ুটা দিয়ে এখন আমি একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো, যাতে যেটুকু যেটুকু হচ্ছে জড়ো হয়েছিল সেটুকু একদম টান টান হয়ে যাবে। বিছানাটা গুছিয়ে চা খেয়ে গুড্ডুকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ওইদিকে কতগুলো মানে ওই নারকেলের ডাল ছিল সেইগুলো কাটার জন্য। তো সেই নারকেলের ডালগুলো কেটে বাড়ি এসে দেখো আগের দিনের হচ্ছে ভাত ছিল, মানে পান্তা ভাত, সেইগুলো আমি মা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো কলপারে রেখে যেখানে খেয়েছিলাম সেখানে একটু বেশ ভালো করে মেজে নিলাম। তা থালা বাসনগুলো দেখো ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখন আমি এসে একদম মাজতে শুরু করে দিয়েছি। ওই যে হাঁড়িতে ভাত ছিল তাই হাঁড়িটার কালকে মাজা হয়নি, তাই এখন সকালে মেজে নিচ্ছি। আর ওই যে ছাই মাটির মধ্যে তো একটু মাটি দেওয়া হয়, তাই হাঁড়িতে না বেশ লেগে গেছে, সেই জন্য একটু মাজতে অসুবিধা হচ্ছে। তাই ডলে ডলে বেশ ভালো করে তুলে দিলাম। আর থালাগুলো দেখো আমার মাজা হয়ে গেছে। আজকে আর কোনো বড় গামলা আনিনি, কলপাম করেই হচ্ছে থালাগুলোকে ধুয়ে নেব। খুব একটা থালা বাসন তো না, একদমই অল্প আর কি, মানে আমি আর মা যেই দুটোতে খেয়েছি সেই দুটোই, আর হাঁড়িটা আর কি। তো দেখুন আমি এখন কলপাম করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। কলপাম করে এখন ধুতে অতটা অসুবিধা হয় না, কারণ এখন আর হাতে পায়ে তো ব্যথা নেই। তারপরে এই যে কদিন আগে বৃষ্টি হয়ে গেল, এখন কিন্তু অনেক অনেক জলই বেরোয়। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। ভাতের হাঁড়ি ধুয়ে নেওয়ার পরে থালা বাসনগুলো রেখে দিয়েছি। আর ওই যে হাঁড়িতে করে জল নিয়ে এসেছিলাম, কিসের জন্যে বলো তো? আমি যে হাঁড়িতে মাটিগুলো লেপি সেগুলো না শেষ হয়ে গেছিলো, তাই একটু ছাই মাটি আর সার্ফ নিয়ে এসেছিলাম। তাই ওটাকে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি, আর হচ্ছে হাঁড়িতে লাগাবো বলে। তাই দেখো একদম শক্ত শক্ত হয়ে গেছিলো, সেই জন্য বারবার জল দিয়ে একটু নরম করে নিলাম। আর এখন দেখো আমি হাঁড়ির পেছনে একদম সুন্দর করে লেপে দিচ্ছি। মাটি লেপে দিয়েছি, তারপরে দেখো যেখানে থালা বাসন রাখি সেখানে উপর করে দিলাম। এখন আমি চান করতে যাব, ততক্ষণে হাঁড়িটার তলাটা একদম সুন্দর শুকিয়ে যাবে। তো আমার চান টান করা হয়ে গেছে। এখন দেখো আমি বারান্দায় চলে এসেছি, মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেব। তা ওই যে মাথায় শ্যাম্পু করেছিলাম, চুলগুলো তো ছাড়ানো হয়নি, তাই এখনও হচ্ছে ছাড়াবো না, ছাড়াতে গেলে না অনেক সময় চলে যাবে, সেই জন্যে সামনেটা একটু কোনো মতো আঁচড়ে নিচ্ছি আর কি। চান করার সময় সামনের দিকটা একটু তেল নিয়ে নিয়েছিলাম, ওই জন্য আঁচড়াতে একটু সুবিধা হচ্ছে। আর পেছন দিকে তো একদম চুল জড়িয়ে গেছে, মানে এখন ছাড়াতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো আমি চুলটা সামনের দিকে একটু কোনো রকম আঁচড়িয়ে খোপাটা করে নিয়েছি, আর ক্লিপটা দিয়ে দিয়েছি। আর গায়ে কাপড়টা টেনে নিয়ে দেখো সিঁদুরটা পরে নিলাম। আর ওই যে শাখায় একটু সিঁদুর ছুঁয়ে প্রণাম করে নিলাম। তাই চলো এখন আমি এগুলো রেখে দিই ঘরে।
তো ওগুলো ঘরে রেখে আসার পরে আমি পুজোটা করে নিয়েছিলাম। আর পুজো করার পরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে হাঁড়িটা দেখছো একদম মাটি শুকিয়ে সুন্দর হয়ে গেছে। তো এখন আমি জলটা দিয়ে উনুনে হচ্ছে বসিয়ে দিলাম। আর এদিকে ডাল রান্না করব বলে কড়াইয়ে জলটা দিয়ে দেবো। তো জল দেওয়ার আগে একটু দেখছি মাটি মাটি লেগে রয়েছে, সেই জন্য কড়াইটা একটু ভালো করে ধুয়ে দিলাম। তারপরে দেখো আমি এখন বালতি থেকে জল দিয়ে দিচ্ছি। দুদিকে জলগুলো বসিয়ে দিয়েছিলাম। আর জল বসিয়ে দেওয়ার পরে হাতে দেখো এক মুঠো পাটকাঠি নিয়েছি। আর পাটকাঠিতে কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি উনুনের মধ্যে দিয়ে দিলাম। তা এখন এটা হচ্ছে জ্বলতে থাকবে। আর এদিকে আমার অনেকটা কাজ আছে, সেই কাজগুলো আমি করে নেব এখন। তো বন্ধুরা চান করে একদম সিঁদুর টিঁদুর করে পুজো টুজো করে নিয়েছি। আর পুজো করার পরে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। আর ভাতের হাঁড়িটাতে বসিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। আর ওই যে সকালবেলা গুড় আমি গেছিলাম গাছতলা, যে মানে 3টে আম পেয়েছিলাম, 4টে মনে হয় আম পেয়েছিলাম, তো গুড্ডুর জন্য একটা রেখে এসেছি। আর এই দেখো 3টে আম এখানে নিয়ে এসেছি, আম ডাল করব। তো দেখা গেলো গুড্ডু আবার এসে যদি আম না দেখতে পায় আবার চেঁচামেচি করতে শুরু করে দেবে, তখন ওকে হয়তো গাছ থেকে একটা পেরে দেবো। আর এদিকে দেখো চালের কৌটোটা নিয়ে এসেছি। এদিকে তো আমি উনুনে জাল ঢালছিলাম। আর হচ্ছে দেখো কত রকম পাখি ডাকছিল, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল বসে বসে এদিকে পাখিদের ডাক শুনছি। এমনিতে তো বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপরে ওদিকে আবার এই নারকেলের ডাল ছিলে দিচ্ছি, সেগুলো হচ্ছে চির করলাম। আর রোদে আর দেওয়া হয়নি, সেখানে রয়েছে, কালকে ওগুলোকে রোদে দেবো। তো সেই জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেল। আর দুটো আর মা গেছে এই মানে আমাদের পাড়ায় এক বাড়িতে পুজো আছে, পুজো নেমন্তন্ন করে গেছে, তাই দুটো আর মা সেখানে গেছে। আর আমি এদিকে দেখো রান্না করছি। উনুনে তো কাঠ ধরিয়ে দিয়েছিলাম। আর কাঠ ধরিয়ে দেওয়ার পরে দেখো বটি নিয়ে নিয়েছি। আর ওই যে গুড্ডুর সাথে গিয়ে যে আমগুলো কুড়িয়ে এনেছিলাম, সেই আমগুলো এখন আমি কেটে নেব। খুব একটা বেশি আম নিইনি, 3টে আম নিয়েছি। আর আমগুলো তো এমনিতেই ভীষণ টক, সেই জন্য অল্প করে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখনও খাইনি, তো ভাবলাম এগুলো সব মাজা ঘষা করে নিই, তারপরে একবারে খাবো। মা ওদিকে গেছে চান করতে, মারও চান হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো করা হয়ে যাবে। তো দেখো হাঁড়ি কড়াই আরও যে যেটাই ফ্যান ছড়াই সসপ্যানটা, এই 3-4টে জিনিস আর কি নিয়ে এসেছি মাজার জন্য। তাই এদিকে আমার ওইগুলো দেখো মাজা হয়ে গেছে। আর কড়াটা না সামান্য একটু পুড়ে গেছে, সেই জন্য হচ্ছে ভালো করে একটু ঘষে দিচ্ছি আর কি, মানে সার্ফ আর হচ্ছে ছাই দিয়ে। তো সসপ্যানে দেখো আমি জল ভরে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তো কোনো বড় গামলায় জল ভরিনি, এই ছোট ছোট জিনিসগুলোতে জল ভরে আর কি ধুচ্ছি। কি বলো তো, বড় গামলায় হচ্ছে মানে একটু আটকা রয়েছে, ফাঁকা নেই, সেই জন্য হচ্ছে এই একটু কষ্ট করে আর কি মানে করতে হচ্ছে। ওদিকে দেখো আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেছে। আর এই যে কড়াইয়ে কালি ছিল, সেটা অন্য একটা নেতা দিয়ে বেশ ভালো করে হচ্ছে কালিটা ঘষে দিলাম। আর ওই যে সসপ্যানে করে জল নিয়ে নিয়ে কালিটাকে একটু ভালো করে কলপাটটা আর কি ধুয়ে দিচ্ছি। মানে কলপার বা কালি কালি হয়ে থাকলে তো আর ভালো লাগে না দেখতে। তো হাঁড়ি কড়াই মাজতে মাজতে দেখো একদম ঘেমে গেছিলাম, তাই একটু চোখে মুখেও জল দিয়ে দিলাম। ওগুলোকে উপুর করে রেখে গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি ভাত বাড়ছি, আর মাও ততক্ষণে চান করে চলে এসেছে। আর আমি ভাত টাতগুলো তো গামলায় বেড়ে নিয়েছিলাম, তা গামলা থেকে দেখো এখন থালায় কিন্তু আমি বেড়ে নিচ্ছি মার জন্য আর আমার জন্য। আজকে হয়েছে আমাদের একদম সামান্য রান্না। সামান্য রান্না বলতে ওই হচ্ছে টক ডাল আর আলু ভাজা, আর গুড্ডুর জন্য করেছি একটা ডিম সেদ্ধ। তো বন্ধুরা গুড্ডুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এই খাওয়া দাওয়া করে এক্ষুনি উঠলাম, আর থালা বাসনগুলো নামিয়ে রেখেছি, এখনও ধুইনি। তার মধ্যে দেখো গুড্ডু উঠে গেছে। আর ওই মাঠে অনেকগুলো বাচ্চা ঘুরি উড়াচ্ছে, তাই গুড্ডু বলছে ওরা ঘুরি উড়াচ্ছে, আমিও উড়াবো। এখন তুমি কোথায় যাবে? কোথায় যাবে এখন? ঘুরি উড়াতে? ও, পারো পারো ঘুরি উড়াতে? আচ্ছা, ওই দেখো অনেক বাচ্চা মাঠে ঘুরি উড়াচ্ছে এখন। আর আজকে তেমন রোদও নেই, আর অতটা গরমও নয়, বেশ সুন্দর ওয়েদার আজকের, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর খুব ভালো লাগছে আজকে। না, আজকে তো গরম লাগছে না, ভালো লাগছে না? তো তুমি এখন একটু খেলা করবে, আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো। ওখানে যাওয়া যাবে না, ওখানে মাঠে তো রয়েছে অনেক দূরে ওরা।
এই যে দেখছো বন্ধুরা, আমার সারাদিনের ব্যস্তময় জীবন, আর আমার এই জীবনে সব কিছু কিন্তু আমার এই সংসারকে ঘিরে। তাই হাজার কষ্টের মধ্যে থাকলেও আমি হাসি মুখে সবসময় সব কাজগুলো করতে চেষ্টা করি আর কি। কাউকে বুঝতে দিই না, মনের মধ্যে যতই কষ্ট থাকুক না কেন, কার কাছে বলবো, যাকেই বলবো সেই সব নিয়ে হাসাহাসি রহস্য করবে। সেই জন্য না মনের কষ্ট মনে রেখেই কাজকর্মের মধ্যেই থেকে মনটাকে সান্ত্বনা দিই। কষ্ট তো জীবনে থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে। কষ্টের পরে হয়তো কোনোদিন হয় সুখ ফিরে আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই কষ্ট নিয়েই জীবনটা চলতে থাকুক। তা আমার ওদিকে তো পুরো উঠোনটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো বেশি আজকে ঝাড় দিইনি, চারিদিকে আর অতটা বেশি নোংরা নেই, সেই জন্য অল্প একটু ঝাড় দিলাম। তা ঝাড় দেওয়ার পরে সন্ধে-টন্ধে দিয়ে দেখো চলে গেছিলাম ওই যে যেই বাড়ি পুজো হচ্ছে প্রসাদ আনতে। ৩ জনে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু আমরা বসে খেয়ে নিচ্ছি। তাই চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাই।